দর্শক শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। দর্শক, দূরপাঠে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির করি বিভিন্ন ধরনের কোর্স, যে কোর্সগুলোর মূল উদ্দেশ্য থাকে যাতে করে আমরা আপনাদের স্বল্প সময় করতে পারি দক্ষ এবং সক্ষম। প্রিয় দর্শক, আজও তার ব্যতিক্রম না, আজও আমরা আপনাদের সামনে একটি কোর্স উপস্থাপন করছি, সেটি হচ্ছে ব্লক প্রিন্ট পদ্ধতি। আমি নিশ্চয়ই যে আপনারা এই কোর্সের নাম শুনে ইতিমধ্যেই টেলিভিশন সেটের সামনে কিন্তু খাতা কলম নিয়ে বসে গিয়েছেন এবং আসলে যত ধরনের টিপস আমাদের অতিথি আজকে আপনাদের দিবেন ততগুলো টিপস আপনারা টুকে নেবেন। এবং এই কোর্সটি করে দেখাবার জন্য কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন একজন অতিথি। আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন কোহিনুর বেগম, পরিচালক, রূপছায়া বুটিক্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। থ্যাংক ইউ। দর্শক, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখতে পারেন টেলিভিশন সেটের সামনে তো রয়েছি আমরা। এছাড়াও কিন্তু আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, যুক্ত হতে পারেন অনলাইনে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমাদের অনুষ্ঠানটি কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং একটি বিষয় যেটা আমি খেয়াল করছি আমার দর্শকদের, সেটি হচ্ছে যে আমাদের দর্শকদের কিন্তু অনেক ধরনের জিজ্ঞাসা থাকে আমাদের এই অনুষ্ঠানকে ঘিরে, আমাদের যে কোর্সগুলোকে ঘিরে। সেই সব কথা মাথায় রেখে কিন্তু আমাদের অনুষ্ঠানটি কিন্তু আপনারা পুনঃপ্রচারের মাধ্যমে বারবার করে দেখতে পারেন। সেটি হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে দেশ টিভি লাইফস্টাইল, সেখানেও কিন্তু আমাদের অনুষ্ঠানটি লাইভে আপলোড করা থাকে, আমাদের লাইভটি। সেখান থেকে কিন্তু আপনারা যখন তখন আমাদের কোর্সগুলো দেখে থাকতে পারেন। আমি আর দেরি করব না, আমি চলে যাচ্ছি কোর্সে। ব্লক প্রিন্ট পদ্ধতি, আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানবো। প্রথমেই যদি জানতে চাই, আমি জানি যে আপনি গতকালকেও দেখিয়েছেন এই সম্পর্কে, তারপরে যদি প্রথমেই একটু দর্শকদের বলে দিতেন যে ব্লক প্রিন্ট বিষয়টি আসলে কী। ব্লক প্রিন্ট যেমন আমরা এই কাপড়ে সাধারণত কাঠের ডাইস দিয়ে, এ ধরনের ডাইস দিয়ে আমরা প্রিন্ট করে থাকি আমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে। সেটা হতে পারে থ্রি পিস, সেটা হতে পারে পাঞ্জাবি, সেটা হতে পারে বিছানার চাদর, পর্দা, বিভিন্ন আইটেম। তো গতকালকে আমি ব্লক প্রিন্টের আবার অনেকগুলি পদ্ধতি আছে। গতকালকে দেখিয়েছি নিউটেক্স গাম, আর আজ যে নিউটেক্স গাম দিয়ে এই যে এই ড্রেসটি করেছি। যেহেতু এখন গরমকাল, হ্যাঁ, নরম এবং হালকা গরমের মধ্যে কোন ড্রেসটা খুবই আরামদায়ক হবে, কাস্টমার পছন্দ করবে, সেটা মাথায় রেখে আমাকে কালার এবং কাপড় চয়েস করতে হয়। আচ্ছা, কাপড় আপনি কি কাপড় আসলে বেশি প্রাধান্য দেন এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে সুতি, হ্যাঁ, সুতির মধ্যে হলে বেশি ভালো। তারপরেও ব্লক প্রিন্ট, জর্জেট, বিভিন্ন কাপড়ের উপরেও তো করা যায়, মসলিন, টিস্যু বা হাফ সিল্কের মধ্যে প্রচুর ব্লক প্রিন্ট দেখা যায়। জি, এখন এটা বেশি চলছে। তো এটা আমি কালকে করেছিলাম। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। আমাদের ডাইস দিয়ে, যেমন কালকে একটা ছোট ডাইস দিয়ে এই ডিজাইনটা করেছি, এটার উপরেও আরেকটা ডিজাইন করা যায় যদি কাস্টমার চায়। তো সেই ডাইসটার উপরে নলেজ দেওয়ার জন্য এই ডাইসটা এনেছি। এইটির নাম কি? এইটা হলো তার দিয়ে, এটাকে বল প্রিন্ট বলে। আচ্ছা, চাইলে আমি এই কালারটা দিয়ে এখানে আবার দিতে পারি, বা অন্য কালার, এখানে সাদা কালারটা চায়, যে কালার চায় কাস্টমার যেটা চায়, এটা দিয়ে আমরা এই কালারের ক্ষেত্রে আপনি আসলে কি প্রাধান্য দিয়ে থাকেন? কন্ট্রাস্ট কি, কন্ট্রাস্টের বিষয়টা কি প্রাধান্য দেওয়া হয় কিনা? জি আপু। আচ্ছা, মনে করেন যে যেটার সাথে যেটা, যেমন আমার হালকা কালারের মধ্যে আমার ডিপ কালারটা যায়। আর তাছাড়া আবার এখানে আবার কাস্টমারের চয়েসও আছে, উনি যেটা বলবে সেটা। আর না হলে সাধারণত হালকা কালারের মধ্যে ডিপ, আর যেটা কম্বিনেশন ভালো হয় নিজের পছন্দ আর কি। আর মাথায় রাখতে হবে যে আমার পছন্দ, মানে কাস্টমারও যেন পছন্দ করে, সেই অনুযায়ী আমাকে রংটা প্রয়োগ করতে হবে। এবং আমি যদি যে উপকরণগুলো আপনি ব্যবহার করছেন, ডাইস বা যেটা দিয়ে ব্লক দিচ্ছেন, এই জিনিসগুলো আসলে কোথা থেকে আমার দর্শকরা যদি চায় তবে সংগ্রহ করতে পারেন খুব সহজেই? জি, এটা হলো বর্তমানে আশেপাশে আপনার এলাকার মার্কেটেই পাওয়া যায়। যেমন আমি যাত্রাবাড়িতে থাকি, যাত্রাবাড়ি সুপার মার্কেট আছে, সামার সুপার মার্কেট রাজধানী, এখানে পাই। আর মেইন হলো এটার গাউসিয়া, ধানমন্ডি হকার্সে এটার বেশি আর কি। প্রাইসিং কেমন হতে পারে? প্রাইসে ওখানে পাইকারি রেটেই রাখে। আপনি যদি বেশি নেন তাহলে ওনারা পাইকারি রেটে রাখবে, আর যদি কম নেন তখন একটা যে রেটটা ওনারা দেয় সেটা। আর তার চেয়ে যদি আরও আমি বিজনেস পারপাসে বেশি নিতে চাই তাহলে আমাকে যেতে হবে সেই চকে আর কি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে আপনি আকাশী নীলের মধ্যে কিন্তু আপনি গাঢ় নীল রংটা আপনি ব্যবহার করেছেন। জি আপু। তো
তো এটা তো আমার মোটামুটি কাজ শেষ, আমি জাস্ট এইটার একটা ব্যবহারের জন্য এটা আপাতত দেখালাম। তবে আজকে আমি দেখাবো হোয়াইট পেস্ট কিভাবে করতে হয় পদ্ধতিটা। আর কিছু ড্রেস আছে আমি আজকে একটু দেখাতে চাই, পরিচিতি করতে চাই, যেহেতু সামনে আমার ঈদ আর গরমকাল। ঈদকে কেন্দ্র করে কি আপনি এই কাপড়গুলো কি তৈরি করেছেন? আচ্ছা, যেমন এটা একটা আনস্টিচ 3 পিস, মানে 3 পিস না 2 পিস, যেমন এটা হলো কামিজ। এই ধরনের তৈরি করে রাখলে মনে করেন কাস্টমারের পছন্দের একটা বিষয় আছে, এইগুলি লক্ষ্য রাখতে হবে। গরমকালটা লক্ষ্য, মানে কি সিজন যাচ্ছে সেটা। তারপরে হলো কাপড়টা এখন আমাদের সুতির কাপড়টা বেশি চলবে। যেমন এই যে গলা, এই গলাটা আমরা 17 ইঞ্চি নিয়েছি, এটার একটা মাপ আছে। জি, এদিকে 12 ইঞ্চি, এদিকে 17 ইঞ্চি। এই নির্দিষ্ট মাপটি কি ফলো করা হয় গলার মাপের ক্ষেত্রে, নাকি অন্য কোনো মাপও করা যায়? অন্য কোনো, যেমন এটা যেমন হাইয়েস্ট 17, আর আমরা লম্বা হিসাবে হাইয়েস্ট অনুযায়ী আমরা 15 দিতে পারি, হ্যাঁ 16 দিতে পারি। এটা হলো কাস্টমারের চাহিদা অনুযায়ী। তারপরে আমাদের এই যে এখানে একটা পাড়, এভাবে পাড়টা দিলাম নিচে, হ্যাঁ। আবার পিছন পাড়টা চাইলে কেউ অল ওভার কাজ করতে পারে, কেউ শুধু পিছনটা পিঠে একটা ইয়োগ বসায় দিতে পারে। এটা হলো একটা ডিজাইন গেল কামিজের। আর এইটা যেমন ধরেন ওড়নাটা এটা কিন্তু এক কালারের কাপড় ছিল, আমরা এই ব্লক প্রিন্ট করে এই যে এটার আঁচল দিয়েছি আমরা। এটা তো একটা 3 পিসের কাপড়। জি, এটা হলো 2 পিস, এটা পায়জামাটা করা হয়নি, 2 পিস করা হয়েছে। তো এটার আঁচল, মানে ওড়নাটা কিভাবে করবে সেটাই আর কি আমি বুঝাইতে চাচ্ছি। যেমন এটার আঁচলটা, আর মাঝখানে আপনি ইচ্ছা মতো ডিজাইনটা দিলেন, এটা একটা। তারপরে আছে এই যে শাড়িটা করেছি, এই শাড়িটার মধ্যে একটু জরির আভাও দেখা যাচ্ছে। এখানে আমরা গ্লিটার প্রয়োগ করেছি, মাল্টি কালারের। হ্যাঁ, এটা হোয়াইট পেস্ট সাদা, এটাই আজকে আমি দেখাবো। এটার তৈরি করবো আর কি, কিভাবে তৈরি করতে হয়, কি কি কেমিক্যাল দিয়ে। রেডিমেড রং পাওয়া যায়, কিন্তু রেডিমেড রঙের থেকে আমরা নিজেরা তৈরি করলে বেশি ভালো হয়। আচ্ছা, জি। এটা যেমন আঁচলটা, ঠিক আছে, জামদানি কাজ করেছি। আর ভিতরে হলো এই যে ফুল, ছোট ফুল দিয়েছি। এটা হলো সম্পূর্ণ নিজের কাছে। আর কাস্টমার যদি কোনো ডিজাইন চায় সেভাবে করে দেওয়া যায়। যারা উদ্যোক্তা, তা ওই আপুদের জন্য বলতেছি আর কি। আপনি এই যে এই ব্লক প্রিন্টের কাজটি যেটি করছেন, এটি আসলে আপনি কত সাল থেকে শুরু করছেন বা কত বছর ধরে আপনি এই কাজটি করছেন? এটা আমার অনেক দিন থেকে, তাও 2000 সাল থেকে করছি। অনেক দিন। জি হ্যাঁ। আর এটা করছি, মানে ব্লকটা আসলে প্রথমে শখের বসে করা, তারপরে যখন ট্রেনিং দেয় স্টুডেন্টরা বলে যে আপু কাজ শিখলাম, কাজ করতে হবে, তখন চিন্তা করে একটা ব্লকের কারখানা তৈরি করে তখন স্টুডেন্ট, কারিগর সবাই মিলে, নিজেরা সবাই মিলে আর কি কাজ করা আর কি। আচ্ছা, আর আরেকটা চলতেছে যেমন কাপড় ড্রেস, এইটি তো খুবই জনপ্রিয় ধরনের ব্লক প্রিন্ট, যেটা আসলে আমরা খুব মার্কেটে দেখে থাকি। জি, এই যে পাঞ্জাবি এবং শাড়ি, যেমন এই বাচ্চাদের 2 বোন থাকলে 2 বোনের জামা একরকম, হ্যাঁ আজকাল এটা বেশি চলতেছে। পাঞ্জাবি শাড়ির সাথে এটা কম্বিনেশন করে পাঞ্জাবি এবং শাড়ির এই যে ব্লক প্রিন্ট করা হয়েছে। হ্যাঁ, এটা কুচি প্রিন্ট, এটা 2টা কালার। এই ধরনের ডিজাইনগুলি চলতেছে। আচ্ছা, এগুলো মূলত আপনি ঈদকে কেন্দ্র করে এগুলো আপনি কালেকশনগুলো রেখেছেন আপনার কাছে? ঈদকে কেন্দ্র করে, তারপরে যখন 21শে ফেব্রুয়ারি হয়, স্কুলের টিচাররা যখন অর্ডার দেয় যে ঈদকে, হ্যাঁ 21শে বৈশাখ কেন্দ্র করে, এই যে এই শাড়িটা খুব পপুলার, সবার খুব এটা পছন্দ ছিল দেখে এটা এনে দেখাচ্ছি। এটা হলো এই যে আমাদের ডাইস আছে অক্ষরের, হ্যাঁ সেই হিসাবে করা আর কি, করতে পারে ইজিলি, সহজে। এক কালারের শাড়ির মধ্যে আমরা কিভাবে ব্লক করে একটা সুন্দর, একটা স্বপ্নিল একটা করা যায়, এটাই আর কি বোঝাতে চাচ্ছি। খুব সহজ এবং খুব কম খরচে এটা বাসায় বসে করা যায়। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমি একটা করব কুশন কভার। আচ্ছা, কুশন কভারটি হলো যে আমাদের ব্লকে হলো
মেইন হলো কোনাটা আমাদেরকে একটু খেয়াল করতে হয়। কোনাটা তোলা, যেমন এই যে একটা কুশন কভার, এটা হলো যেমন শাড়ির আঁচলে, ওড়নার আঁচলে, আপনার হলো বিছানার চাদরে এই জিনিসটা লাগে। এই যে আমি 3টা কোনা করে এনেছি, আর একটা দর্শককে দেখাবো। পাড়টা যখন বসাবো তখন কোনাটা আর কি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জন্য কিভাবে কোনা তৈরি করতে হয় আর কিভাবে পাড়টা বসাতে হয়, এটা একটা কুশন কভারটা, যেহেতু আমাদের সময় কম, কুশন কভারটা করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। বিছানার চাদরে, আঁচলে, ওড়নাতে সব জায়গায় আমরা এটা করতে পারবো। তো মোটামুটি আমি হলাম 3 কোনা করেছি। আমি এই কোনাটা একটু দেখাবো। এখানে আমি যে এটা কোনো ইয়ে নাই, মানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যেটাই হোক একটা মাপ নিতে হবে। আমি 3 ইঞ্চি নিলাম। 3 ইঞ্চি নিয়ে এখানে একটা দাগ দিলাম। আবার এই পাশ থেকেও আমার একটা 3 ইঞ্চি নিতে হবে। তাহলে এখানে একটা দাগ নিলাম। তাহলে এই যে এই কোনা আর এই কোনা একটা দাগ দিব। আমার হয়ে গেল কোনা। তাহলে 4টা কোনা হয়ে গেল। এখন আমি রংটা তৈরি করে এখানে বসাবো। এখন আমার এটা হলো লাল কাপড়। লাল কাপড়ে এখন আমার কোন কালারটা যাবে সেটা চিন্তা করতে হবে। যেটা দেখলে ভালো লাগবে সেটা মাথায় রাখতে হবে। একটা কাস্টমার যেন পছন্দ করে বা দেখলে যেন সবাই বলে সুন্দর হয়েছে, সেই জিনিসটা মাথায় রেখে আমাকে রংটা হলো তৈরি করতে হবে। তো এটা আমার আজকে হোয়াইট পেস্ট এটা হলো হোয়াইট পেস্ট বানাতে আমার টিটি পাউডার লাগে। হোয়াইট পেস্ট টিটি পাউডারটা হলো যেদিন কাজ করবেন তার মানে 24 ঘন্টা আগে ভিজায় রাখলে বেশি ভালো। আমি ভিজায় নিয়ে আসছি। যেহেতু টিটি পাউডার এটা আসলে তৈরি করবার প্রসেসটা কি? টিটি পাউডারটা কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তোলা হিসাবে, গ্রাম হিসাবে। হ্যাঁ, এখানে কতখানি আছে? এখানে 2 চামচ। 2 চামচ। তাহলে কি অনেক অল্পতেই কাজ হয়ে যায়? এটাকে সাদা মানে সাদা ইয়েটা বাড়ায় আর কি। আপনি যদি সাদা কাজ করতে চান এটা বাড়াবে। তো এটা আমার ভিজানো আছে, আমি ভিজায় নিয়ে আসছি। এখন আমি এটা আগে তৈরি করি, তারপরে হোয়াইট পেস্ট দিব 2 চামচ। এটা হলো এপ্রিটন দিব 1 টেবিল চামচ। এটা আমার টেবিল চামচ। 1 টেবিল চামচ। টিটি পাউডারটা দিচ্ছি, পুরাটাই দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ আছে। এটাকে ভালো করে মিশাতে হবে। টিটি পাউডারটা অনেক সময় দানা দানা থাকে। মিহি করে নিতে হবে কি? মানে না, যদি দানা দানা থেকে থাকে ইয়ে না হয়, এটা একটু ভালো দেখে নিতে হয়। দোকানে যে বলতে হয় আমাকে ভালো টিটি পাউডারটা দেন। ভালোটা চিহ্নিত করার কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা? না, দোকানে যে বললেই হবে। কম দাম বেশি দামের 2-3টা কোয়ালিটি থাকে, তো ওনাদেরকে বললে ওনারা ভালোটাই দিবে। আর যদি কখনো দানা দানা থাকে তাহলে ওটাকে আমাকে ম্যাশ কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। আচ্ছা, ছেঁকে নিলে আর সমস্যা হবে না। এবার আমি দিব বাইন্ডার। এলকে আর সব সময় আমরা এগুলি ভালোভাবে এভাবে কন্টেনারে মুখ আটকে রাখলে এটা অনেক দিন যাবে। আচ্ছা, সমস্যা হবে না। 2 টেবিল চামচ এনকে মিক্সচার দিলাম। বাইন্ডার দিব 2 টেবিল চামচ। তারপর আছে অকজেলটা রঙের উজ্জ্বলতা বাড়ায়। আচ্ছা, এটা কয়েক ফোঁটা দিলেই হয়ে যায়? জি। এটা হলো 5 থেকে 6 ফোঁটা দিব। অক্সালটা কোথা থেকে সংগ্রহ করা যাবে? এটা ওই যেখানে আমি এই বাইন্ডার পাবো, সব কেমিক্যাল এক জায়গাতেই, ওই দোকানেই পাবেন। আচ্ছা, আপনি তাহলে অক্সালটি মিশাতে থাকুন, আমরা একটু বিরতি থেকে ঘুরে আসবো।
দর্শক দূর পাঠিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাত, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি অতসী সেন। আমরা চলে যাব সরাসরি করছি। এবার কি করছেন আপনি? জি, এবার আমি বাইন্ডারটা দিব 2 টেবিল চামচ। মোটামুটি আমার এটা মিশানো হয়ে গেল সব কেমিক্যাল, রংটা তৈরি। এখন আমি এখানে আমি কি রং দিব? হ্যাঁ, এখানে এটা হলো কাস্টমারের পছন্দ হতে পারে বা আমার পছন্দের। যখন আমি এখন হোয়াইট পেস্টও দিতে পারি, সাদা রঙও দিতে পারি। সাদা রং দিলে এটাই, কিন্তু আমি এটাকে এখন একটা হালকা বিস্কিট কালার বা হালকা হলুদ কালার তৈরি করতে চাচ্ছি। এই জন্য এটা আমি কালারটা ব্যবহার করব, খুবই অল্প দিব। এটা ক্রিম কালার আর কি তৈরি করলাম। এখন কুশন কভার সাধারণত ছোট বড় হয়ে থাকে, আমি এটা নিয়ে 18x18 নিয়েছি এবং তৈরি করার সময় আমার সেলাইয়ে যাবে, এই জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে আমাকে কাজ করতে হবে। তো এই কম্বলটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে ভালো করে চিপে নিয়ে এসেছি। ও দর্শকের সুবিধার্থে এই গ্লিটার ব্যবহার করাটা আমি দেখাবো, এর জন্য এখানে গ্লিটারও ব্যবহার করব। আগে আমি রংটা এখানে দেই। খুব অল্প অল্প রং ব্রাশে করে নিয়ে, এমন বেশি এক গাদা রং দিব না যাতে ব্রাশটা সাইড সাইডে লেগে যায়। খুব সাবধানে আমাদের রংটা ব্যবহার করতে হবে। এই রংটা ব্যবহার করলে কি হবে? এটা কি কারণে আসলে ব্যবহার করা হচ্ছে? এটা দিয়ে এখন আমি এই কাজ করব, এখানে ব্লকের কাজ। মানে এখানে রংটা আগে রাখতে হবে, তারপরে আমরা ডাইস দিয়ে ওখান থেকে ছাপটাকে এখানে দেয়া হবে। জি, এবার গ্লিটার দিব। এটা মাল্টি কালারের গ্লিটার সিলভার কালার, মাল্টি কালার বিভিন্ন রকম পাওয়া যায়, আর মাল্টি কালারটা দিলে বেশি ভালো হয়। তাহলে গ্লিটারটা দিলে এটার লুকটাই অন্যরকম হয়ে যায়। কালকে বলেছিলাম ডাইস টেস্ট কাপড়ে প্রয়োগ করার আগে আমাকে একটা কাগজে টেস্ট করে নিতে হবে, এরকম সাদা কাগজে, যে রংটা ঠিক আছে কিনা, ডাইসটা ঠিক আছে কিনা, এভাবে, যাতে করে প্রথমে কোনো ভুল না হতে পারে। ভুল এড়াতে আসলে প্রথমে টেস্ট করে নেওয়ার বিষয়টি। জি, আচ্ছা। তো মোটামুটি আমার সব ঠিক আছে। আমরা এখন এই কাপড়ে প্রয়োগ করব। কাপড়ে প্রয়োগ করার আগে আমাকে একটা কোনাটাকে করতে হবে, একটা কাগজ দিয়ে কোনাটা ধরতে হবে। আর আমি কিন্তু সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি রেখেছি, এটা মাথায় রাখতে হবে সবাইকে। প্রথমে কাগজটা কি মানে কোনো ধরনের লিক এড়াবার জন্য কাগজটা এই কোনাটা তৈরি করার জন্য আমাকে এই কাগজটা ব্যবহার করতে হবে। এই যে কোনা কেটে নিলাম, না হলে তো হ্যাঁ পাটটা তাহলে আঁকা বাঁকা হবে, সমানে বসবে না চারদিকে। আর এই কোনাটা হলো খুব ইম্পর্টেন্ট, মানে এই ব্লক কাজ করার জন্য, কারণ এই কোনা দিয়ে আমরা শাড়ির আঁচল করব, এই কোনা দিয়ে ওড়না করব। হ্যাঁ, এই কোনা দিয়ে পাঞ্জাবির গলা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমাদের এই কোনা দিয়ে এইভাবেই কাজ করতে হবে। এই জন্য এটা আর কি দরকার। আর এই কোনাটা কীভাবে করতে হয়
সেটাও শিখতে পারলে আর কোনো সমস্যা হয় না। তো আমি পাটটা করে যাই। আর দুই দিকে খেয়াল রাখতে হবে আমার যেন পাটটা সোজা হয়। আর যতবার আমি ব্রাশ নিব ততবার ডাইস করব, রং নিব ততবার আমাকে ব্রাশ করতে হবে। তাহলে ওইদিকে রংটা ভালো আসবে। এই কোণাটা যেমন আমি কাগজ নিয়েছি, এখন ওই কোণাটাতেও আমাকে একটু কাগজ নিতে হবে। খুব সাবধানে করতে হয়, একটু এদিক সেদিক হলে আমার কাজটা হয়ে যাবে। এবার আমি এই কোণাটা, যেহেতু আমার এই রংটা একটু শুকাইছে। জি, এই রংটা তাহলে শুকাতে দিতে হবে, এই তো? জি জি। এটা শুকাতে কতক্ষণ লাগতে পারে? শুকাইতে সময় লাগে, তারপরেও কাজ করার সময় হালকা একটু, এতক্ষণে তো কিছুটা হলে শুকাইছে, এই জন্য আমি এই কর্নারটা করব। একটি পুরো বালিশের কভারের যদি ব্লক প্রিন্টের যে পদ্ধতিটি, এইটি যদি কমপ্লিট করতে কত সময় লাগতে পারে? কত সময় হাতে রেখে আসলে কাজটি শুরু করা উচিত? হ্যাঁ, না, এই ব্লকের কাজটা করতে একটু সময় নিয়েই করতে হয়, ধীরে সুস্থে করলেই ভালো, সুন্দর হবে। হ্যাঁ। ডিজাইন চুজ করা এবং ডিজাইন মতো কাজ করতে হলে একটু সময় লাগবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়ার কাজ এটা না। সুন্দর করতে হলে একটু ধীরে সুস্থেই করতে হবে, যাতে সুন্দর করে ফুটে ওঠে। এবং আগে থেকেই আমাকে চিন্তা করতে হবে কি রং প্রয়োগ করব, কি কাপড়ে কি পদ্ধতিটা যাবে। যেমন এইটাতে কিন্তু নিউটেক্স গাম যাবে না, কালকে যেই গামটা তৈরি করেছে এই গাঢ় কালারে যাবে না। নিউটেক্স গাম হালকা কালারের জন্য, হোয়াইট পেস্টটা হলো গাঢ় কালারের জন্য। আচ্ছা, দেখছেন কোনটা সমান হলো? একদম সমান হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এটা অর্থাৎ সুন্দর ফিনিশিং দেবার জন্য বা কোণাটা মেলাবার জন্য একটা কাগজের ব্যবহার করা যেতে পারে। জি জি। কুশন কভার চার কোণা এখন আবার নতুন নতুন চলতেছে, যেমন এইরকম বিভিন্ন রকমের চলতেছে, এটা চলতেছে, হ্যাঁ, সমান করেও চলতেছে। কিন্তু আমি জাস্ট এই কোণাটা দেখানোর জন্যই, দর্শকদের জন্যই এই ডিজাইনটা চয়েস করেছি। আমাকে এখানে আবার কাগজটা ধরতে হবে এই কোণাটা, যাতে এই কোণাটাও মিলানো যায়। কাগজটা আগের থেকে দিয়ে রাখলেই ভালো। আমার সামান্য একটু বাদ যাচ্ছে, তারপরও আমি কাগজটা দিয়ে যাব, যাতে কোনো সমস্যা তৈরি না হয়। মানে আগের থেকে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আপনি যে কোণার ব্যবহারটি করছেন, এক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় বা ধরুন যে একটি কোণা লিক হয়ে গেল, সেক্ষেত্রে কি সেই ভুলটি শোধরাবার কোনো উপায় রয়েছে কিনা? শুধরানোর উপায় সাধারণত কম হয়, তারপরেও যদি কম হয় সেটা হলো, মানে ভুলটা যদি কম হয়, বেশি হলে সেটা আর কিছু করা যায় না। তারপরেও করা যায় বুদ্ধি খাটিয়ে, অন্য ডাইস দিয়ে এদিক সেদিক করে, আর তুলি দিয়ে এটার ভুলটা একটু করা যায়। তুলি দিয়ে হয়তো এই কোণাটা যেমন, সবগুলা কোণা আবার সেরকম করতে হবে। কারণ আমি চেয়েছিলাম একটা ডিজাইন করতে, হয়তো তুলি দিয়ে আমি আবার সাইডে একটু ফুল টুল দিয়ে দিলাম, তখন আমাকে 3টা কোণায় আবার ফুল দিতে হবে। যে আমার এতটুকু বাকি। এখন ওই পাশটা আমার শুকিয়ে গেছে, এখন আমি ওই পাশটা ধরবো। আবার ব্রাশ করে নিব।
ব্রাশটা প্রতিবার নিলে রংটা সুন্দর বসে। আচ্ছা, তারপরে এই যে আমার কোনাটা একটু ফাঁকা হয়েছে, এখন এখানে আমি কি করব, এই যে তুলিটা দিয়ে যে প্রশ্নটা আপনি একটু আগেই করলেন, এই যে আমাকে এভাবে টেনে দিতে হবে, ব্যাস এখন বোঝাই যাবে না যে আমার এখানে কোনো সমস্যা ছিল। ঠিক আছে, এখন আমি আবার এই পাশে দিব। আর কাজ করার সময় সব সময় খেয়াল রাখতে হবে আমি যেন ডাইসে যেন আমার কোনো রং না লাগে, মানে ডাইসের সাইডে এ পাশে যেন কোনো রং না লাগে, তাহলে আমি কাপড়ে যখন কাজ করব তখন কাপড়টাতে লেগে যাবে এবং তখন সমস্যা হবে কাজ করতে। এই দিকগুলো একটু খেয়াল করলে সমস্যা কম, ভুল কম হওয়ার কথা। আমার এদিক ওই দিকটা কাজ করতে সমস্যা, আমি কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিলাম। তিন নম্বর কোনা হয়ে গেল। মোটামুটি আমার কোনা করা শেষ। এটা ব্রাশ দিয়ে ঠিক করতে হবে। এই কোণাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। জি জি, তাহলে আমরা বিরতি থেকে একটু ঘুরে আসি, বাকি কাজগুলো বিরতির পর দেখব। ঠিক আছে। দর্শক, দূরপাশে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাত, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। আমরা আজকে যে বিষয়ে কোর্স দেখছি সেটি হচ্ছে ব্লক প্রিন্ট পদ্ধতি। আমরা আবার কোর্সে ফিরে যাব এবং জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি। এবার আপনার যে কর্নারের ব্লক প্রিন্টটা কিন্তু কমপ্লিট হয়ে জি, গিয়েছে। এটা কমপ্লিট। এখন আমি মাঝখানে একটা ডিজাইন তৈরি করব, সেটা হলো যে এই ডাইসটা দিয়ে। এই ডাইসটা আমাকে মাঝখানে একদম মিডিল পয়েন্টে একটা চিহ্ন দিতে হবে, যাতে আমি চারটা বসাতে পারি সমানভাবে। হ্যাঁ, এইটা দিয়ে কিন্তু অনেক কিছু হয়। পাঞ্জাবিতে ডিজাইন করা যায়, কামিজে, এই একটা ডাইস দিয়ে। আবার সেম এটার বড় আছে, যেমন বিছানার চাদর, এই ধরনের ডাইস একটা কিনলে অনেক ধরনের ডিজাইন করা যায়। পর্দা, তারপরে বিছানার চাদর, শাড়ির আঁচলের কর্নার, হ্যাঁ, ওড়নার কর্নার। তো আমি মাঝখানেরটা আমার এখানে দাগ করা আছে,
আর আমার কাজ শেষে সবসময় আমরা খেয়াল করব একটা পাত্রে পানি নিব, পানির মধ্যে ডাইসটা ভিজিয়ে দিব, তাহলে রংটা শুকাবে না, হ্যাঁ মানে উঠে যাবে আর কি। আচ্ছা, এই যে ব্লক প্রিন্টের যে কাজগুলো আপনি করছেন, এই ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে ব্লক কি উঠে যাবার সম্ভাবনা রয়েছে কিনা, বা ব্লকের যে শাড়িগুলো বা কাপড়গুলো এগুলো ধোবার কোনো বিশেষ পদ্ধতি রয়েছে জি কিনা? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ আপু। এটা হলো আপনার ধোয়ার যে পদ্ধতিটা, এটা আমরা যে কেমিক্যালগুলি দিয়েছি, তৈরি করলাম রংটা, রং ইনশাল্লাহ এটার কাপড় ছেড়ে যাবে কিন্তু এটার রং থেকে যাবে। তারপরেও এটা ধোয়ার অনেকগুলি পদ্ধতি আছে, যেমন সিল্কের ব্যাপারে, তারপরে জর্জেটের ব্যাপারে আমরা শ্যাম্পু দিয়ে ধুবো, আর ইস্ত্রি করার সময় আমরা উল্টা দিকে ইস্ত্রি করব। আচ্ছা, তাহলে এটার কোনো সমস্যা হবে না। এই রংগুলো কতদিন স্থায়ী হয়? এই রঙগুলো যদি আমি যত্ন করে রাখতে পারি অনেক দিনই হবে। আর তৈরি করা রঙটা আমরা সাধারণত চেষ্টা করব আমার যতটুকু লাগবে ততটুকুর মধ্যেই যেন শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাওয়াই ভালো। তারপরেও আপনি যদি কাজ থেকে যায় তখন আপনাকে যে আমি যেহেতু এই যে বক্সে করে তৈরি করলাম, এইটা কাজ শেষে আমি এটা ভালো করে আটকে রেখে দিব, থাকবে অনেক দিন। আচ্ছা, হয়ে গেল। এখন আপনি চাইলে এই কলকা দিয়ে চার কোণে একটা 4টা কলকা দিতে পারেন, তাহলে ডিজাইনটা একটা সুন্দর ইয়ে হবে। যেহেতু কুশন কভারটা একটু বড় ফাঁকা ফাঁকা লাগছে, তখন আমি এই যে আপনি তো একটি বুটিক্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক। আপনার এখান থেকে যেগুলো আসলে বিক্রি করা হয় বা এগুলোর আসলে প্রাইসিং কেমন? প্রাইজিং আপনার কোয়ালিটির উপরে, আমি যেমন দামি কাপড় দিলে সেরকম একটা প্রাইজিং কত হবে। থেকে স্টার্ট হয়? আমার হলো যেমন ধরেন 3 পিসটাই ধরেন 700-500 থেকে শুরু। আচ্ছা, আগে যেমন 500-450 টাকাও বিক্রি করেছি, তখন কাপড়ের দাম কম ছিল। এখন তো সব কিছুই একটু বাড়তি, রঙের দাম বাড়তি, কাপড়ের দাম বাড়তি, এই জন্য আর কি এখন হলো প্রাইসটাও একটু বেশি। আচ্ছা, তো হয়ে গেল কুশন কভার। এখন এটাকে আমরা আর একটা পিছন পাট দিয়ে শুকাইলে ইস্ত্রি করে, এটা 24 ঘন্টা আমাকে রোদে রাখতে হবে, শুকাইতে হবে, ভালো মতো শুকাইতে হবে। শুকানোর পরে আমরা উল্টা পাশে ইস্ত্রি করে তখন এটাকে আমরা সেলাই করব। এবং যেমনটি বলছিলাম যে রোদে শুকাতে হবে বা একটি বিশেষ পদ্ধতির কথা আপনি বলছিলেন। রোদে, রোদে বাতাসে, রোদ হলো সবচেয়ে বেস্ট। তারপরেও বাতাসে বা আমরা একটা এইটা কাজ করার জন্য আমরা একটা আলনা টাইপের কাঠ দিয়ে একটা ইয়ে করি বা দড়ি, ওখানে হলো কাজ করে করে রেখে দিই। যখন শুকিয়ে যায় তখন ওটাকে আবার আমরা আয়রন করে সংরক্ষণ করা যাবে বা বিক্রি করা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে রয়েছি, আমাদের হাতের সময়ও শেষ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কোর্স আমাদের করে দেখাবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।